এই পৃথিবীতে নারী ও পুরুষের ভালোবাসা সেটা কি শুধুমাত্র শারীরিক, নাকি শারীরিক তৃপ্তি দ্বারা এই সমস্ত ভালোবাসার উৎপত্তি? শোনা, এই ভাটাটা না 1 বছর ধরে বন্ধ হয়েছিল। এই বছর এই ভাটাটা চালু করব, আর এই ভাটাটাই তোমার নামেই চালু করব। সত্যি তুমি আমাকে এতটাই ভালোবাসো? কি যে বলো না, ভালোবেসে এই মনটা তোমাকে দিয়েছি বলেই তো তোমাকে বিয়েটা করেছি। তুমি এত বড় লোকের ছেলে হয়ে আমার মতন গরিব ঘরের মেয়েকে বিয়ে করে তুমি আমার নামে এত প্রপার্টি করে দিচ্ছ না, আমি ভাবতে পারছি না। জানো পিয়া, ভালোবাসার কাছে না মানুষ অন্ধ হয়ে যায়, আর তুমি আমাকে তোমার ভালোবাসা দিয়ে এই দুটো চোখ অন্ধ করে দিয়েছো। শুধু এই প্রপার্টি কেন, আরো অনেক প্রপার্টি আমি তোমার নামে করে দেবো। আরে পিয়া, তুমি কি দেখছো? আরে এই পাগলের দিকে তাকিয়ে কি দেখছো? চলে এসো। আর কি হলো, চলে এসো। কি দেখছো পাগলের দিকে তাকিয়ে? শোনো না, আমি না তোমাকে একটা কথা বলতে চাই। আরে একটা কেন, তুমি আমাকে 100টা কথা বললেও আমি শুনবো। বলো কি হয়েছে? শোনা, জানো ওই ছেলেটা আমাকে কয়েক বছর আগে খুব ভালোবাসতো, কিন্তু আমি বিয়ে করিনি বলে ও পাগল হয়ে গেছে। কি বললে তুমি? তুমি ওর সাথে প্রেম করতে? ছি ছি পিয়া, একটা নিষ্পাপ ছেলেকে এইভাবে ঠকাতে তোমার বিবেকে বাঁধলো না? আরে স্বামী, আগে আমার পুরো কথাটা শুনবে তো। কি শুনবো? হ্যাঁ, কি শুনবো? আমি যদি বিয়ের আগে জানতাম তুমি এত নোংরা মহিলা, আমি তোমাকে কোনোদিনের জন্য বিয়ে করতাম না। আরে স্বামী, এসব কি বলছো তুমি? আগে আমার পুরো কথাটা শুনবে তো। কোনো কথা শুনবো না তোমার। পারবে তুমি ওই ছেলেটার লাইফটাকে ফিরিয়ে দিতে? পারবে তুমি ওই ছেলেটার পাগলামিটাকে ভালো করে দিতে? শাট আপ! শোনা, আমার কথাটা একটু শোনো প্লিজ। কোনো কথা শুনবো না তোমার। ইচ্ছে করছে এক্ষুনি তোমাকে ডিভোর্স দিয়ে দিই। থাক, আর তোমাকে ডিভোর্স দিতে হবে না। আমি এক্ষুনি আর পাগলামি ঠিক করে দিচ্ছি। আরে পিয়া, তুমি ওকে আড়ালে নিয়ে গিয়ে ওর সাথে কি করলে? আরে স্বামী, যখন আমার সঙ্গে ও প্রেম করতো তখন ও আমার শরীরটাকে খুব ভালোবাসতো। আমি আমার শরীরটাকে তখন ওর কাছে বিলিয়ে দিইনি, তাই আমার শরীরটা না পাওয়ার জ্বালায় ও পাগল হয়ে গেছিল। তাই আমি আমার শরীরটাকে ওই আড়ালে নিয়ে গিয়ে ওকে 5 মিনিটের জন্য ভোগ করতে দিয়েছি। পিয়া, আমি তোমাকে 5 মিনিটের জন্য পেয়ে আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি।